হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ আয়োজন পার্ট 2 নিয়ে আজকে চলে আসলাম। আমি আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, এই জন্য দুঃখিত, এত দেরি করে ফেললাম ভিডিওটা দিতে। বাসায় গেস্ট ছিল, তো প্রায় ঈদের 1 মাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরেও যে সুযোগ পেয়েছি এটাই অনেক। ঈদের আগের দিন রাতে আমরা রেডি হয়ে বের হলাম। ঈদের আগের দিন আসলে একটু বাইরে না ঘোরাঘুরি করলে ঈদের আমেজটা আসলে পাওয়া যায় না। তো আমার একটু জুতাও কেনা লাগতো, এই জন্য আমরা জুতার দোকানগুলো ঘোরার জন্য বের হলাম। একটা দোকানে এসে প্রথমে আগে বাটায় দেখলাম, তারপরে অ্যাপেক্সে দেখলাম, নিচে থেকে বেতে দেখে আসছি। কোনটা নিব ডিসাইড করতে পারছিলাম না। ইনায়া খুঁজে খুঁজে ওর জুতা কোন দিকে আছে সেটা বের করে ওই দিকে গিয়ে দাঁড়ায়। তারপরে ছোটো সাইজের জুতাগুলোর সাথে ওর বাবাকে বলে আমাকে ছবি তুলে দাও, এগুলো আমার সাইজের জুতা। তো ওর বাবা দূরে থাকলেও ডেকে ডেকে ওই যে দূর থেকে দেখায় যে এইদিকে আসো, এইদিকে আমার জুতা আছে। আমি অন্যদিকে নিজের মতো জুতা খুঁজছিলাম আর ও এই সব কাহিনী করে বেড়াচ্ছিল। এইটার হচ্ছে অরিজিনাল ভিডিওটা আমি পরে দিব আপনাদেরকে। তা আমি এই দুটার মধ্যে ডিসাইড করতে পারছিলাম না, পরে ফাইনালি একটা নিয়ে নিলাম। বলেন দেখি কোন কালারটা নিয়েছিলাম। তারপরে একটা আমরা ওখানে শপ ছিল দোতলায়, 7 রং নাকি টাইপ একটা নাম, রঙের মেলা, যাই হোক। তো সেখানে ইনায়া এই বক্সগুলো সবগুলো খুলে ফেলছিল দেখতে দেখতে, কিন্তু খেলার শেষ পর্যায়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। মেয়েটা এখানে পড়ে গিয়েছিল, বেশ খানিকক্ষণ কান্না করেছে। তো এই দোকানে আর আমাদের কেনাকাটা করা হয়নি। এই দুষ্টামি করে আসার পরেই এখানে পড়ে গিয়েছিল। পরে আমরা ব্যাক করলাম আমাদের বাসার রোডে। আমরা ছিলাম তখন হালি শহরে, এখন বাসার কাছে একটা স্বপ্ন আছে, সেখানে যাব আগ্রাবাদে। যেতে দেখলাম সবাই গরু নিয়ে যাচ্ছে। তো ইনায়াকে বললাম তাড়াতাড়ি আগে ভিতরে ঢুকো, ভিতর থেকে দেখো গরু দৌড় দিবে না হলে। তো ভয়ে ভয়ে তাড়াতাড়ি ভিতরে ঢুকেছিল। বেরেও এখানে আইসক্রিম দেখে বলতেছে মা আমি আইসক্রিম খাবো। ঈদের আয়োজন তো মানে স্বপ্নের ভিতরেও বেশ ঈদের একটা আমেজ কাজ করছিল। পরে বাসায় ফিরে এসে আমাদের কুরবানির গরুটা দেখলাম, দেখে রাতে ডিনার সেরে আমি হচ্ছে আবার খাবার বানাতে লেগে গেলাম। একটু পুডিং বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে রুম সাজাতে বসলাম। এগুলো আমি অনেক আগে অর্ডার করেছিলাম, জানুয়ারি মাসে। তখন আমার ওই তো হাত ভেঙে গিয়েছিল, তারপরে তো আমি ময়মনসিংহ গিয়েছিলাম 3 মাস, তো এই জন্য আর লাগিয়ে রেখে যাওয়া হয়নি, বাসায়ই রেখেছিলাম। পরে এসে এগুলো সেট করলাম ঈদের আগে, যেহেতু একটা আলাদা আমেজ আছে। তো লাগানোর পরে বেশ লাগছিল ড্রয়িং রুমটা, আর ওই দিন রাতে খুব বাতাস হচ্ছিলো, এই জন্য আরও বেশি ভালো লাগছিল। সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা বানানো শুরু করে দিলাম। আবির নামাজে চলে গেছে। তো এই সুযোগে এই 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু রেডি করে এভাবে সাজিয়েছি, ও আসলে যাতে সারপ্রাইজড হয়। আর আমাদের যেহেতু এবার প্রথম ঈদ একসাথে বাইরে, আমরা এর আগে হচ্ছে কখনো দুজনে মিলে ঈদ করিনি, তো এই জন্য আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগছিল যে একটু মেমোরেবল করে রাখি। তো যে টাইমটুকু পেয়েছিলাম একদম মন মতো করে খুব দ্রুত করে সাজিয়েছিলাম। আবির তো জাস্ট দেখে অবাক হয়ে গেছে, মানে খুবই সারপ্রাইজড হয়েছে এত সুন্দর করে আমি সাজিয়েছি এত কম সময়ে। তারপরে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম, নিয়ে ও তো নিচে বারবার যাতায়াত করছিল কোরবানির জন্য। এর মধ্যে ইনায়া ঘুম থেকে উঠে ওইরকমই নিচে চলে গেছে, বললো আগে কোরবানি দেখে আসবো। তারপরে দেখে এসে বাসায় এসে আমরা রেডি হলাম, রেডি হয়ে ঈদের ফটোশ্যুটটা সেরে নিলাম। আমার মেয়েকে ঈদে আমি এই সুন্দর গাড়িটা গিফট করেছি, তো ওটা নিয়ে ও মডেলিং করছিল, ওর ওটা খুবই পছন্দ, বলে এটা আমার BMW। তারপরে আমাদের ছবি তোলা যখন শেষ হলো, তারপরে আমরা কাজে নেমে পড়লাম, কারণ ততক্ষণে আমাদের কুরবানির মাংস ঘরে চলে এসেছে। মেয়েকে এখানে খেলতে বসিয়ে দিয়েছিলাম, মেয়ে সুন্দর করে খেলছিল, আর আমরা দুজনে মিলে মাংস সব কাটাকাটি করছিলাম। ও এই গাড়ির মধ্যে একটা চেম্বার আছে, জিনিসপাতি রাখা যায়, ও আবার সেখানে মেলা জিনিস তুলে রাখছে। আমি কোরবানির কাজগুলো শেষ করে ফেলছিলাম, মাংস কাটাকাটি দুজনেই ব্যস্ত। আর আমার হচ্ছে হেল্পিং হ্যান্ডও আসছিল, ওনার জন্য আর কি রক্ষা, একা কুরবানি করেও কিছু ফিল হয়নি আসলে, উনি সব ক্লিন করে রেখে গেছে যাওয়ার সময়। আর এই সুযোগে মেয়ে কী করেছে, ফোনটা হাতে পেয়ে নিজে ব্লগিং শুরু করে দিয়েছে। তো চলেন আমরা ওর ব্লগিংটাই শুনি এখন। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ। গাড়ি কিনে দিয়েছে, বেশ করছে। আমি এবার তোমার গাড়ি